সেকেন্ড রাউন্ডের ভর্তির জন্য যারা অটো আপগ্রেডেশন করেছিল বা কোনো রকম সিট পায়নি, তাদের জন্য এই ড্যাশবোর্ডে এলে দেখাবে কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন যখনই দেখাবে যখন আগেরবার কেউ অটো আপগ্রেড করেছিল বা নতুন করে এখন কেউ যদি সিট পেয়ে থাকে। আর এটা সিট পেয়ে গেলে, সিট যদি তাদের যদি অটো আপগ্রেডেশন সে নিতে চায়, তো সেখানে গিয়ে তাকে তাকে এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্টটা কাদেরই করতে হবে, যাদের সমান সমান থাকলে কোনো রকম পেমেন্ট করতে হবে না, অ্যাডমিশান নিলেই হয়ে যাবে। আর যদি বেশি টাকার অ্যামাউন্ট হয় তাহলে পেমেন্ট করতে হবে। আর যদি আগের বারের থেকে এবারে টাকা কম হয় তাহলে এই অ্যাডমিশান নিতে হবে, আর বাদবাকি টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেবে। তো এইভাবেই অ্যাডমিশানটা নিয়ে নিলে মানে অ্যাডমিশানটা এই নতুন কলেজের জন্য অ্যাপ্লিকেবল হবে, নতুন কলেজে অ্যাডমিশান হয়ে যাবে। তারপরে ডাস্টবিনে রয়েছে আগের যে স্লিপটা বেরিয়েছিলো সেটা তো আর কাজে লাগবে না, নতুন যে মানে যে স্লিপটা বেরোবে, মানে যে কলেজে অ্যাডমিশান নিলাম সেই স্লিপটা বার করে ডাউনলোড করে রেখে দিতে হবে। আর সেটা 28 তারিখের মধ্যেই পুরো প্রসেসটা, মানে পেমেন্টের প্রসেসটা 28 তারিখের মধ্যেই করতে হবে। তারপরে কলেজে গিয়ে 6 তারিখের মধ্যে ভেরিফিকেশান করতে হবে, তারপরে পুরোপুরি অ্যাডমিশানটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে অন্য হয়তো বেরোতে পারে 8 তারিখের পরে মপ আপ রাউন্ড, এসব হতে পারে। যাদের পছন্দ হয়ে যায় তারা তো অবশ্যই অ্যাডমিশান নিয়ে নেবে, আর যাদের পছন্দ হয়নি বা কলেজ এখনও পর্যন্ত পায়নি তারা যদি পরবর্তীকালে যদি আবার কোনো চান্স দেয় সেই অনুযায়ী আবার ফর্ম ফিল আপ করতে হবে, বা কলেজটা আবার নতুন করে চুজ করার অপশান হয়তো দিতে পারে। তো আপাতত যারা পছন্দ মতো কলেজ পেয়ে গেছে এবং এইভাবে অ্যাডমিশান নিয়ে কলেজে গিয়ে ভেরিফিকেশান করিয়ে পুরোপুরি কমপ্লিটভাবে অ্যাডমিশানটা কমপ্লিট হবে। তো আশা করি ভিডিওটা ভালো হয়েছে, ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম কিছু আপডেটের জন্য। এখানে ভিডিওটা শেষ হলো, দেখা হচ্ছে পরের একটি অন্য ভিডিও।